পৃথিবীর বিভিন্ন প্রান্তে নব নব ফেরাউন তোমরা দেখতে পাবে। এই চরিত্র যদি কারোর ভিতরে দেখতে পাও, জানবে ওর অবনতি, ওর পরিণতিটা খুব খারাপ সামনে আছে। আজ দুনিয়ার জমিনে হে যুবক, তুমি দেখো ক্ষমতার বশীভূত হয়ে, ক্ষমতা হাতে নিয়ে যেমন ফেরাউন বিভক্ত করেছিল তার কওমের মানুষগুলোকে, আজ রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা মানুষকে বিভক্ত করে রেখে দিয়ে এ পার্টি সে পার্টি, এর সঙ্গে কথা বলা যাবে না, চায়ের দোকানে বসা যাবে না, ওর সঙ্গে কথা বলা যাবে না, মানুষের ভ্রাতৃত্ব নষ্ট করে বিভক্ত করে সমাজকে এমন কলুষিত করে তুলেছে। সর্বোপরি আজ সমাজে আমরা দেখতে পাই একই রাজনৈতিক দলের দুটো ভাগ, বলে ওদের দল আমাদের দল, আমরা যুব, আর এক দল বলে আমরা মাদার। একই দলের দুটো ভাগ করে মানুষকে বিভক্ত করে মৃত্যু পর্যন্ত, তাদেরকে হত্যা পর্যন্ত খুনোখুনি চলছে। ঠিক কিনা জোরে বলেন? এই বিভক্ত করার নীতি, বিভক্তিকরণ নীতি বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি না, পাই না? একবার জোরে আওয়াজ দিয়ে বলেন। কোরআনের এই আয়াতের সঙ্গে মিলছে আছে না? না। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে ফেরাউন আসবে, ফেরাউনের নীতির সম্মুখীন হতে হবে, ফেরাউনের চরিত্রের সম্মুখীন তোমাদের হতে হবে। চারটি চরিত্র কোরআনে আল্লাহ পাক বর্ণনা করলেন। আমার আল্লাহ পাক বললেন ফেরাউনের আর একটি চরিত্র ছিল। আমার আল্লাহ পাক একথা স্পষ্ট করে বললেন মানুষকে, পৃথিবীর মানুষকে, তাইফাতাম মিনহুম, ও মানুষকে দুর্বল করে রাখতো, একটা জাতিকে দুর্বল করে রেখেছিল। ফেরাউনের একটা জাতিকে দুর্বল করে রেখেছিল সেই জামানায় ফেরাউন। আজ পৃথিবীতে দেখেন, যদি এই রকম চরিত্র কারের ভিতরে ফুটে ওঠে, কোন দল, কোন ক্ষমতাশালী যদি অসহায় মানুষকে দুর্বল করে রাখার মানসিকতা নিয়ে গরিবদের উপরে শোষণ চালিয়ে গরিবদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করে, তাহলে জানবেন এ নীতিটা কাদের নীতি? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আলোচনা রাত হয়ে গেছে বলে আলোচনাকে আপনাদের খারাপ লাগছে মনে হয়? ভালো যদি লাগে চিল্লে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আর একটু গেলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআন তো ভালো লাগারই। এখানে আমানুল্লাহ ভাইয়ের মুখ দেখে কেউ আসেনি, এখানে এসেছে এ মাহফিলে কার আকর্ষণে? কোরআনের আকর্ষণে। জোরে জোরে বলা যাবে না? আমার নবীর আকর্ষণে। আমি তো একজন আমার রসুলের গোলাম, মুস্তাফার গোলামেরা মুস্তাফার কথা শুনতে এসেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মুজিজা কোরআন আমাদের মাঝে রেখেছেন। সেই কোরআন আজ শ্রেষ্ঠ একটি গ্রন্থ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ পাক বললেন, তোমরা যখনই কিছু তোমাদের প্রয়োজন হবে কোরআনের কাছে আসো, কোরআন তোমাদের পথ দেখিয়ে দেবে। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমি তাই কারো খুশির জন্য নয়, কারো আনন্দের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্যে সূরা কসাসের আলোচনা আপনাদের মাঝে একটি আয়াত থেকে আলোচনা শুরু করেছি। ফেরাউনের চারটি চরিত্র যদি এই দুনিয়ায় পাওয়া যায়, আর যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই চরিত্রের সম্মুখীন হতে হবে আল্লাহ বলেছেন। সেজন্য আল্লাহ এত আয়াতে ফেরাউনের বর্ণনা করলেন এবং বললেন ফেরাউন মানুষকে দুর্বল করে রেখেছিল, একটি কওমকে, একটি জাতিকে। যাদেরকে দুর্বল করে রেখেছিল তারা কারা জানেন? ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল তারা ছিল বানি ইসরাইল। যে বানি ইসরাইলের কথা যদি জানতে হয় তাহলে খুব অল্প কথায় আপনাদেরকে বানি ইসরাইলের পরিচয়টা দিয়ে দিই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না।
86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই বৃদ্ধা বয়সে আমাকে একটা সন্তান আল্লাহ দিতে পারেন না। একটা সন্তান আল্লাহ পাক দিলেন। 86 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম নবীর যে সন্তান দিয়েছিলেন, আল্লাহ দিতে দিতে দুটি সন্তান আল্লাহ পাক দিলেন। একটা নাম হলো ইসমাইল, আরেকটির নাম হলো ইসহাক। দুই সন্তানের মধ্যে ইসহাক আলাইহিস সালামের সন্তান হয়েছে, ইসহাকের সন্তান হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, দুটি স্ত্রী, একটি স্ত্রীর 2 সন্তান, আরেকটি স্ত্রীর 10 সন্তান ছিল। এই 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দান করেছিলেন আল্লাহ, ইউসুফকে এত সুন্দর আল্লাহ করেছিলেন। এই ইউসুফ আলাইহিস সালামকে যারা হিংসা করলো, নিজের ভাইরা, যে ভাইরা অন্য মায়ের 10 ভাই হিংসা করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, অন্ধকার কুয়ায়। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইসরাইল হলো আল্লাহর দাস। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নামে এই 12 সন্তানকে বনি ইসরাইল বলা হয়। আজ ফিলিস্তিনকে যারা মারছে, সেই বনি ইসরাইল গোষ্ঠীর একটা গোষ্ঠী হলো সেই বনি ইসরাইল। ইসরাইল নামের নামকরণ তাদের দেশের নাম দিয়েছে। আমি আপনাকে সংক্ষিপ্ত করে বলছি। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেললেন, ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কুয়া থেকে আল্লাহ তুলে নিয়ে বণিকদের দ্বারা মিশরের আব্দুল আজিজের রাজ দরবারে আব্দুল আজিজের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই হিংসা করেছে। এরা কারা? ইয়াকুব আলাইহিস সালামের 10টি ছেলে, তারা হিংসা করেছে ইউসুফের অন্য মায়ের 10 ভাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই রাজ দরবারে গিয়ে সেখানে বড় হচ্ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি না কুদরতি খেলা। মিশরে আব্দুল আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফকে ভালোবেসে ফেলেছে, প্রেমে পড়ে গিয়েছিল। ইউসুফের প্রেমে এত পাগল হয়ে গেল, একটা দিন অপবাদের কারণে তাকে জেলখানায় যেতে হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে সসম্মানে বার হয়ে মিশরের রাজ দরবারে আল্লাহ পাক তাকে রাজত্ব পাইয়ে রাজ দরবারে বসিয়ে দিয়েছিলেন। এই মিশরের রাজ দরবারে যখন বসলেন, ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, 11 ছিল কেনানে। কেনান হলো ফিলিস্তিনের একটা অংশ। এই কেনান থেকে দুর্ভিক্ষর কারণে মিশরে গেল। মিশরের বাদশার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্যে, মিশরের বাদশার কাছে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিল। মিশরের বাদশা তখন কে বললাম? ইউসুফ আলাইহিস সালাম তাদের সাহায্য করলেন। পরবর্তী সময় বললেন, তোমরা তো আমার ভাই, এখানে থেকে যাও। সেইখানটায় থাকা শুরু করলেন। বনি ইসরাইল ইউসুফ আলাইহিস সালামের ভাইদের নিয়ে সেখানে সুন্দরভাবে থাকতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে বনি ইসরাইল কওমের হাতে দীর্ঘদিন মিশরের রাজত্ব আল্লাহ পাক কায়েম করে দিয়েছিলেন। যে মিশরের রাজত্ব বনি ইসরাইলরা মিশরের রাজত্ব পালন করত, সেই বনি ইসরাইল উদ্ধত হওয়ার কারণে, নোংরামি করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে তাদের হাত থেকে রাজত্ব ফিরিয়ে নিয়েছিল আমার আল্লাহ। তাদের হাত থেকে ইউসুফ ইন্তেকাল করার পরে বনি ইসরাইলের হাত থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে ফেরাউনদের হাতে, অন্য কওমের হাতে আমার আল্লাহ তুলে দিলেন। সেই কওমেরা তারা রাজত্ব করতে লাগলো। ওই কওমদের ভিতরে সেই হিংসার বশীভূত হয়ে এই কওমেরা
বানি ইসরাইলকে দাস বানিয়ে রাখতো তারা। তাদের সমস্ত কিছু থেকে, তাদের সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছিল বানি ইসরাইলদেরকে। দাস বানিয়ে রেখে তাদেরকে আলাদা করে বঞ্চিত করেছিল, তাদের দুর্বল করেছিল। আল্লাহ পাক সেটাই বললেন, দুর্বল করে রাখতো তাদের, এমন দুর্বল করে রাখতো তারা মাথা উঁচু করে ওই মিশরের ফেরাউনের সামনে কথা বলার ক্ষমতা রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মিশরের জমিনে 1 তারিখে মিশরের বাদশা স্বপ্ন দেখলো। 1 তারিখে মিশরের বাদশা স্বপ্ন দেখলো। যে স্বপ্নটা সে দেখতে পেল, যে কেনান যে স্বপ্ন থেকে দেখতে পেল বাইতুল মুকাদ্দাস থেকে একটা ঝড় আসছে, সেই দিক দিয়ে একটা ঝড় এসে মিশরের বাদশা যিনি, তারা সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেল। সব পুড়িয়ে একটা আগুন এসে সব পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। স্বপ্নটা কে দেখছে? মিশরের বাদশা ফেরাউন, সেই জামানার ফেরাউন একটা স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাসের থেকে একটা আগুনের ফুলকি এসে সব ফেরাউনি বংশদেরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, সব পুড়িয়ে দিচ্ছে। বক্তব্য আমার, যখন এই স্বপ্ন দেখলো মিশরের ফেরাউন, স্বপ্ন দেখার পরে স্বপ্নে যারা তাবিরকারী, সকালবেলা সমস্ত তাবিরকারী মানুষদেরকে ডাকলেন। মিশরের ফেরাউন সকলকে ডেকে একত্রিত করে বলতে লেগেছে, দেখো একটা আগুন আমাদের দিকে তেড়ে আসলো, সব পুড়িয়ে দিল আমার রাজদরবার। আমার রাজদরবার পুড়ে ছারখার হয়ে গেছে। আর দেশের যা আমার দলের লোকজন আছে, আমার বংশের, সব কিছু পুড়িয়ে তাদের ছারখার করেছে। শুধু আমি একটা জিনিস দেখতে পেলাম, বানি ইসরাইলদের ঘর বাড়ি পড়ে নাই। কথা বুঝেছেন? এই ছেলে কথা বুঝো, বানি ইসরাইলদের ঘর বাড়ি পুড়িনি, সব পুড়ে গেছে। ও তখন তাবিরকারীরা, স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলল, শোনো ফেরাউন, আমাদের খোদা, আমাদের বাদশা শোনেন, কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি একটা ছেলে জন্ম নেবে, খুব অতি সত্বর একটা ছেলে জন্ম নেবে। যে ছেলে বানি ইসরাইল কম থেকে জন্ম নেবে, ওই ছেলে আসার পরে আপনার বড় বিপদ হবে। আপনার রাজ দরবার আর আপনার হাতে থাকবে না, ক্ষমতা আর আপনার হাতে থাকবে না, ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে। আপনার এই অধিবাসীরা, আপনার বংশীয় মানুষেরা সব শেষ হয়ে যাবে। এই ক্ষমতা হস্তগত হয়ে যাবে, এই ক্ষমতা পাল্টে যাবে। ওই ছেলে রাজত্ব কায়েম করবে। এই ছেলে অতি সত্বর আসার নমুনা আপনি স্বপ্নতে দেখেছেন। ফেরাউন বলল, তাহলে উপায়, ওই ছেলেটা যদি আসে, আমার রাজত্ব যদি না থাকে, আমার রাজ দরবার যদি আমার হাতে না থাকে, কি করলে থাকবে আমাদেরকে বলতে হবে, কি করলে আমাদের হাতে থাকবে। আমি কি গল্প বলছি না কোরআনের ইতিহাস বলছি, কোরআনের কাহিনী বলছি না আমার বানানো গল্প বলছি? কি মনে হয় কোরআনের কাহিনী ভালো লাগে না লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যে ওই ফেরাউন মিশরের বাদশা, সে করল কি, যে আমার করণীয় কি, কি উপায়, ওই সন্তান রক্ষা, ওই সন্তানকে রুখে দেওয়ার জন্য কি পদ্ধতি আছে বলো? সভা পরিষদের সকল বুদ্ধিজীবীরা এক কথায় বলে দিল, ও ফেরাউন শোনো না, ও আমাদের খোদা, আমাদের বাদশা শোনো, একটাই মাত্র উপায়, ওকে বাঁচা, ওকে যদি আটকাতে চাও তাহলে যত বানি ইসরায়েল কওমের নারীরা আছে সন্তান প্রসব করবে, এই সন্তান পৃথিবীতে আসতে দিলে আর হবে না। বানি ইসরায়েল মেয়েরা যত ছেলে জন্ম দেবে, কোনো ছেলে যেন জন্ম দিতে না পারে, জন্মের সাথে সাথে তাদেরকে মেরে দিতে হবে, তাদেরকে হত্যা করে দিতে হবে। সিদ্ধান্ত গৃহীত হলো যে বানি ইসরায়েলের সব ছেলেদেরকে মেরে দেওয়া হবে। বানি ইসরায়েলের সব ছেলেদের মেরে দেওয়া হবে। এই সিদ্ধান্ত যখন ঠিক করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ইযাববিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, ওরা
ইসরাইল সন্তানদের তারা হত্যা করা শুরু করলো এক এক করে। এই পৃথিবীর মাটিতে ফেরাউনের চতুর্থ নাম্বার চরিত্র হলো এটাই, ফেরাউনের স্বভাব হলো এটাই, নিজের ক্ষমতা দখল করার জন্য মানুষকে হত্যা করা, নিজের ক্ষমতা দখল করার জন্য মানুষের উপরে অত্যাচার করে মানুষকে মারা, মানুষকে হত্যা করে দেওয়া। এই জামানার এমন ফেরাউন দেখতে পাওয়া যায় না, যায় না বলুন? এরকম আছে? নিজের ক্ষমতা রাখার জন্য হত্যা করে না, করে না? একটা ভোট আসলে আমাদের কত সাধারণ মানুষের প্রাণ চলে যায় তা গুণে শেষ করা যায় না। আর এই প্রাণ যাওয়ার পরে যারা নেতৃত্ব শ্রেণী তারা বাচ্চা দেয় যে ওটা নিজেরা নিজেরা মারপিট করে মরেছে। হ্যাঁ গো ভাই আমার, হচ্ছে কাদের জন্যে? যারা আজকে পৃথিবীতে রাষ্ট্র কায়েম করার জন্য, নিজেদের ক্ষমতা দখলের জন্যে। এই সমস্যাগুলো হয় কখন? একে অপরকে বাধা দেয় যখন তখন, ঠিক কিনা বলে? যদি সুস্থভাবে স্বাধীনভাবে মানুষের অধিকার যদি প্রয়োগ করার যদি স্বাধীনতা দেওয়া হতো, তাহলে কে হারবে জিতবে এটা তো ভোটের পরে গণনার সময় বোঝা যেত, কি ঠিক কিনা বলেন? কিন্তু আগে গুনে নেওয়া যায় কি যায় না কে জিতবে? যারা জিতবে আগেই বলে দেয়, বলে রে আমরা তো গ্রামের সব আই কার্ডগুলো বন্ধ করে দিয়েছি, ভোট দিতেই তো দিইনি। হ্যাঁ গো, এইরকম জালেম ফেরাউনের মতো দেখতে পাওয়া যায় না, যায় না? তো এরা যারা আই কার্ড কেড়ে নিয়ে যারা সমাজে এই রকম জুলুম করে, এই চরিত্রটা ফেরাউনের চরিত্র। আল্লাহ পাক বললেন যুগে যুগে এই চরিত্রের সম্মুখীন তোমাদের হতে হবে, তোমরা এই চরিত্রের সম্মুখীন হতে থাকবে। তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। ওদের এই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ফেরাউনি চরিত্র মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি আল্লাহ তোমাদেরকে মদত করব, জোরে বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের পাশে আছে না নাই? মুমিনের পাশে থাকে কি থাকে না? তো মুমিন বান্দা যদি মনে করে যে না, জুলুম যখন করছে, অত্যাচার যখন করছে, অত্যাচারীদের সাথী হয়ে থাকবো, তাহলে জালেম হয়ে মরতে হবে। হে যুবক, তুমি মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাই বললেন। ফেরাউনের এই চরিত্র হলো এটাই, সে বাচ্চাদেরকে মেরে দেবে। আজ ক্ষমতা দখলের জন্য যারা মানুষ মারা কাজ করছে, মানুষ হত্যা করার কাজ করছে, আজকে আমি আপনাদেরকে নিবেদন করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দৃষ্টান্ত তুলে বললেন, এ দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, ওগো জগৎবাসী মনে রাখো, ফেরাউন চতুর্দিকে লোক লাগিয়ে দিল, যাও যাও এদিকে চলে যাও, ওদিকে চলে যাও। বনি ইসরাইল কোনো মেয়েরা যেন একটা সন্তান সে যেন জন্ম দিতে না পারে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করলেন, বনি ইসরাইলদের মধ্যে আমার আল্লাহ পাক মূসাকে পাঠাবেন। ঠিক সেই সময় আমার আল্লাহ মূসাকে মূসার মায়ের কোলে পাঠিয়ে দিয়েছে। যে সময় মারামারি চলছে সেই সময় মূসাকে পাঠিয়েছেন কে? জোরে বলেন, কে পাঠিয়েছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। মূসার আম্মা জান বড্ড ভয়তে জড়সড় হয়ে গেছে। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, মায়ের কোলে। মূসার মা বড় জড়সড় হয়ে গেল, ভয়তে কাঁপতে লেগেছে, কি হবে, এখনই ফেরাউনের লোকেরা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আনি গুযু ফীহি বিত্তাগুত, আ মূসার মা ভয় পেও না। মূসার আম্মা জান, তুমি একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার সন্তানকে ভরে দাও, সিন্দুকের মধ্যে তোমার সন্তানকে ভরে দাও। আল্লাহ পাক মূসার মায়ের ইলহাম দিয়ে আল্লাহ পাক জানালেন, তুমি একটা সিন্দুক বানাও। কি বানাতে বললেন আল্লাহ? সিন্দুক বানাতে বললেন। সিন্দুক বানিয়ে নাও। খুব সুন্দর করে সিন্দুক বানিয়ে রেখেছেন। সন্তান হওয়ার আগে এই ইলহামটা আল্লাহ পাক করেছিলেন। সন্তান হওয়ার আগে সিন্দুক বানিয়ে রেখেছে।
এবার আল্লাহ পাক কোরআনে বললেন وأوحينا إلى موسى أن أرضيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين ও মুসা আম্মা জান ভয় পেও না মুসার মা বাচ্চাটাকে সিন্ধুকের ভরে দরিয়ায় তোমার বাড়ির পাশে যে দরিয়া নীল দরিয়ায় ভাসিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে ভাসিয়ে দিলে তুমি দুঃখ করো না এই সন্তান আমি আল্লাহ তোমার কোলে অতি সত্বর ফিরিয়ে দেব এবং তোমার সন্তানকে আমি আল্লাহ নবী বানাবো একবার জোরে বলা যাবে না ফেরাউন ওদিকে লোক লস্কর লাগিয়ে দিয়েছে যার বাড়ি ছেলে হবে কি করবে বলেছে কি হলো বাপ কথা বলেন ও বাড়ি যাওয়ার চিন্তা করছেন নাকি এদিকে ঘুরে বসেন তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাইজান একটু পা দুমড়ে নিয়ে বসা যাবে পাটা একটু আদবের সঙ্গে বসা যাবে এই ভাইজানকে বলছি একটু জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর যুবক বয়সে এত শক্তি কমে গেল কেন হ্যাঁ শক্তি কমে গেল কেন আপনারা যদি এই সুযোগে জান্নাতের বাগানে সামনে একটু আসেন আমি এই মুহূর্তে মুসা জন্ম নিয়েছে কি হবে মুসার তার নীল দরিয়ায় ভাসানোর অবস্থা আপনাদের কাছে বর্ণনা করব যদি বলেন যে ভাইজান হ্যাঁ রাত এখন 1টা বাজে সোনার মন আছে ইনশাআল্লাহ তাহলে আমি আগাবো না হলে দোয়া করে দেবো কি বলেন বলবো তাহলে আমার যুবক ভাইরা ওখান থেকে এখানে আসবেন একটু তাকবীর দিতে দিতে আসেন দেন নারায়ে তাকবীর ওই দেখেন একইভাবে আছেন আলহামদুলিল্লাহ একটু আল্লাহর রাস্তে আল্লাহ পাক বলেছেন আমার দিকে যারা আসে আমার করুণা তার দিকে ভরিয়ে দেব আল্লাহর দিকে আসলে আল্লাহর রহমত ভরে যাবে ইনশাআল্লাহ আমার বন্ধুরা যুবকেরা তোমরা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো যত সুযোগ পাবে আগানোর আল্লাহর দিকে তত আগাবে এই গভীর রাতে জমিয়ে তোলো আল্লাহ তোমার জীবনটাকে শান্তিময় করে দেবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার যদি কেউ মনে করেন কষ্ট হয়ে গেল কি যারা আসলেন আমার সোনার ভাইরা আপনাদের কষ্ট হয়েছে না কষ্ট হয়নি দেখেন কত সুন্দর আমার ভাইদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ এই গভীর রাতে হাদিসে পড়েছি তোমার রহমতের দরওয়াজা তো অনেক খুলে যায় আল্লাহ রহমতের দরওয়াজা দিয়ে আমার এই ভাইদেরকে তুমি কবুল করে পৃথিবীতে কখনো তুমি কষ্ট দিও না জোরে বলে না যাবে না আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে বললেন মা হে মুসার আম্মা ভয় পেও না এখন দরিয়ায় ভাসিয়ে দাও সিন্ধুকের মধ্যে ভাসিয়ে দাও তো কোরআনের মধ্যে বর্তমান ভবিষ্যৎ এবং বিগত অতীত কি ঘটেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন বহু বিষয় বর্তমান ভবিষ্যৎ এবং অতীতের কথা কোরআনে উল্লেখ আছে তো অতীতের হাজার হাজার বছর আগের কথা হযরত আদম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে হযরতে ঈসা নবীর ঘটনা আছে ইব্রাহিম নবীর ঘটনা আছে আমরা ঘটনা যারা পড়তে ভালোবাসি উপন্যাস যারা পড়তে ভালোবাসি যদি কোরআনকে যদি পড়া হয় কোরআনকে অর্থ বুঝে যদি পড়া হয় এত সুন্দর ঘটনা যার দ্বারায় আমরা শিক্ষা অর্জন করতে পারি আপনি পৃথিবীর কোনো গ্রন্থে পাবেন না যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দান করেছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোরআন এত সুন্দর একটি গ্রন্থ আল্লাহ পাক একটি মজাদার গ্রন্থ যে কোরআনে যদি আপনি মনে করেন যে আমার কবিতা পড়তে ভালোবাসি তো কবিতা পৃথিবীর যত কবিরা কবিতা লিখেছেন কোরআনের মতো এত সুন্দর ছন্দ করে কোরআনের আয়াতগুলি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ মিলিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো গ্রন্থ এভাবে আর কখনো কেউ তৈরি করতে পারবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তো সেই কোরআনের মধ্যে আমি একটি আজকে সূরা কাসাস থেকে 4 আয়াত তেলাওয়াত করেছি
যে আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফেরাউনের চরিত্র নিয়ে। কেন আজকে আলোচনা? এই আলোচনার মধ্য দিয়ে আজকের এই সমাজ বড় উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, ফেরাউন জমিনে উদ্ধত্ত শুরু করেছিল। ফেরাউন জমিনে উদ্ধত্ত করেছিল। হে যুবকেরা, নওজোয়ানেরা, আব্বাজানেরা, মনে রাখুন, ফেরাউন এই জমিনে উদ্ধত্ত করেছিল, অহংকার করেছিল। ফেরাউন পৃথিবীর মানুষের উপরে উদ্ধত্ত অহংকার বাড়তে বাড়তে একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য একটি আয়াতে বললেন যে ফেরাউন উদ্ধত্ত এমন বাড়িয়ে দিল, অহংকার এমন বেড়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, ফেরাউন দাবি করলো আমি দুনিয়ার খোদা। একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরাউনের দৃষ্টান্ত দিয়ে দুনিয়ার মানুষকে বোঝালেন, হে দুনিয়ার মানুষেরা, এই চরিত্র যদি কারোর ভিতরে ফুটে ওঠে তাহলে জানবে ওর ভিতরে ফেরাউনের চরিত্র ফুটে উঠেছে। ফেরাউনের চরিত্র যেমন ফুটে উঠেছিল উদ্ধত্ত, দুনিয়ার কারো যদি উদ্ধত্ত আর অহংকার বাড়াবাড়ি যদি হয়ে যায় তাহলে তোমরা জানবে ফেরাউনের চরিত্রের ভিতরে ফুটে উঠেছে। মানে ফেরাউনের শেষ পরিণতিটা যেমন হয়েছিল পৃথিবীর এই মানুষের পরিণতিটা তেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ফেরাউন জীবনে সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা, আমি হলাম রব। পৃথিবীতে কেউ কি রব হতে পারে কি বলে মনে হয়? সকলে আওয়াজ দিয়ে বলেন, রব কেউ হতে পারে? ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব। ফেরাউনের উদ্ধত্ত এমন বেড়ে গেল, আনা রব্বুকুমুল আলা বলে মিশরের মানুষকে শুনিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের দৃষ্টান্ত দিয়ে বললেন, দুনিয়ার যে মানুষেরা এই চরিত্র নিয়ে দুনিয়াতে আমি আল্লাহ কাউকে সম্মানের আসন দান করি, এই সম্মানের আসন পেয়ে মানুষের উপরে উদ্ধত্ত করে দুনিয়ায় অরাজকতা তৈরি করে, সেই যেন সবার কারোর মূল্য নাই। এই রকম চরিত্র যখন তোমরা দুনিয়ায় দেখতে পাবে কারোর মধ্যে, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখবে এই ব্যক্তি ফেরাউনের চরিত্রে তার চরিত্র গঠন করে ফেলেছে। এর অবনতিটা, এর পরিণতিটা খুব খারাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় চরিত্র ফেরাউনের বর্ণনা করলেন, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন দুনিয়ার জমিনে যেমন উদ্ধত্ত করেছিল তেমনি এই পৃথিবীর জমিনে তার কওমের ভিতরে বানিশ, তার কওমের মধ্যে সেখানে ভাগ ভাগ করে মানুষকে ভাগ করে দিয়েছিল। কাউকে এক হতে দিত না, মানুষকে ফারাক করে দিয়েছিল, বিভক্ত করে দিয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, সে পৃথিবীতে বিভক্ত করেছিল। মানুষের ভিতরে বিভক্ত করে দেওয়া, মানুষের ভিতরে ভাগ করে দেওয়া, এই স্বভাব যদি দুনিয়ার কোনো নেতার মাঝে দেখেন, দুনিয়ার কোনো মানুষের মাঝে যদি এই স্বভাব দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আর নবী পাঠাবে না। নবী আসার, আল্লাহ পাক নবী আসা একেবারে খতম করে দিয়েছেন। আখিরি জামানার নবী বিদায় নিয়ে চলে গেছেন। আমার আল্লাহ তাই কোরআন নাজিল করে বললেন যে নবী আর আসবে না। নবীর শ্রেষ্ঠ আমি আল্লাহ পাক নবীর শ্রেষ্ঠ যে মুজিজা দান করেছি, যে কোরআন, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। জেনে রেখে দাও না, কোরআনকে তোমরা অনুসরণ করবে হেদায়েতের গ্রন্থ হিসাবে। কারণ হলো কোরআন তোমরা যদি অনুসরণ করো সব কিছু পেয়ে যাবে। যুগে যুগে নবী এসেছিল, তোমাদেরকে নবীরা সঠিক পথ দেখিয়ে দিয়েছিল। নবী আর আসবে না, এই কোরআন তোমাদের সঠিক পথ দেখিয়ে দেবে। তাই যখন তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবে, কোরআনের সামনে তোমরা চলে যাও, কোরআনকে সামনে নিয়ে তোমরা দেখতে থাকো। কোরআন তোমাদেরকে পথ দেখিয়ে দেবে। দুনিয়ার মাটিতে ফেরাউন সে ওয়াজআলা আহলা
বসিয়া মানুষকে বিভক্ত করেছিল। এই বিভক্ত করা চরিত্র যদি মানুষের মধ্যে দেখো, কিয়ামত পর্যন্ত ফেরাউনের সম্মুখীন তোমাদের হতে হবে। ফেরাউন তো একটা চরিত্রের নাম, তো ফেরাউনের সম্মুখীন তোমাদের হতে হবে।